তামিম ইকবাল খান, কলিজা আলা খান, আসলে তাকে যে নামেই উপাধি দেন তাতেই কিন্তু কম হয়ে যাবে। ম্যাক্সিমাম সময় তাকে কলিজা আলা খান বলেই বলান হয় বা বলে বা ডাকে মানুষে কলিজা আলা খান। আসলে সে কলিজা আলা খান। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। সারা বিশ্ব কাঁদছে, সারা বিশ্ব তার নিয়ে দোয়া করছে। নিম্ন শ্রেণী থেকে উপরস্থ শ্রেণী পর্যন্ত তাকে নিয়ে কিন্তু দোয়া করছে। সে এমন একজন মানুষ ছিল বাংলাদেশ ক্রিকেটের। সে যেদিন অসুস্থ হয়ে পড়ছে, বাংলাদেশি মিডিয়ায় শুধু তারই খবর ছাপছে, তারই খবর বলছে। সে আসলে কলিজা আলা খান। সে কিন্তু মানুষের বিপদে দৌড়ে যেত, মানুষের কষ্টটা বুঝতো। সে একজন এই রকমের প্লেয়ার ছিল বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশের একজন রত্ন, বাংলাদেশের একজন রত্ন। আসলে তার কাছে একজন মুরব্বী মানুষ যে রকমের ছিল, তার কাছেও ছোট 8 বছর 10 বছরের ছেলে একটা সাপোর্টারও তার কাছে সেই রকমেরই ছিল। তার কাছে ছোট বড় কোনো ছিল না, মুরব্বী আর জুয়ান ছিল না। তার কাছে সবাই সম্মান একই পাইতো। তাই বড়দেরকে যে রকমের আদর করতো, ছোটদেরকে ওই রকমের স্নেহ করতো। আসলে সে একজন মানুষ ছিল, অমায়িক মানুষ। দেখেন, সারা বিশ্ব, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশের একটা নিম্নস্থল থেকে একটা হাই স্থল পর্যন্ত সবাই কিন্তু তামিমের জন্য দোয়া করছে, তামিমের জন্য দোয়া করছে। আসলে এটাই উচিত। বাংলাদেশের একজন সুপার হিরো, বাংলাদেশের একজন সুপার হিরো। এই মানুষই এত রকমের এত কথা বলছে। এই তামিমের ভিতরে সাকিবের এত দ্বন্দ্ব ছিল। দেখেন, সাকিব যে স্ট্যাটাসটা দিছে, কি 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 লিখছে দেখছেন? তাকে কিন্তু বাই আখ্যা দিছে। তার জন্মদিনে সবচেয়ে বড় উপহার হবে কি? তার ভাইয়ের জন্য দোয়া করা। তার কাছে সেইটাই হবে তার জন্মদিনে তার বড় উপহার। তামিম যেদিন অসুস্থ হয়ে পড়ছে সেদিন তার জন্মদিন ছিল। সাকিব আল হাসান বাংলাদেশের, সারা বিশ্বের অলরাউন্ডার, বাংলাদেশের সেরা প্লেয়ার। এইটাই কিন্তু বাস্তব, এইটাই কিন্তু বাস্তব। কিন্তু দেখেন, সব বাংলাদেশের মানুষ কিন্তু জানে সাকিব আর তামিমের সম্পর্কটা কী। মিডিয়াতে বলছে সাকিব তামিমের বন্ধুত্ব থেকে, মানে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে, অমুক সমুক আর অনেক রকমের কথা বলছে। কিন্তু দেখেন, যদি সুযোগ থাকতো তা সাকিব আল হাসানও বাংলাদেশ চলে আসতো। সাকিব আল হাসান তার বাবা মা কিন্তু দেখতে আসছে। সাকিব আল হাসান হয়তো দূরে আছে, এই জন্য আসতে পারে নাই, কিন্তু সাকিব আল হাসানের বাবা মা দুজনে তামিম ইকবালকে হাসপাতালে কিন্তু দেখতে আসছে। তামিম ইকবালের কাছে এসে তার জন্য দোয়া করছে, সবাই সারা বাংলাদেশের মানুষই দোয়া করছে। সাকিব আল হাসানের বাবা মা একটা কথা বলছে, তামিম ইকবালের বাবা, আমি বন্ধু, সে আমার ছেলেই, ছেলের মতন কি ছেলেই। আসলে ভাষায় কিছু প্রকাশ করার মতো না। আমরা বাহির থেকে হয়তো বা অনেক কিছু ভাবি, বাস্তবে অনেক কিছু এরকমের না। তাই হোক, এখন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডও কিন্তু তাকে অনেক প্রচুর হেল্প করছে। আসলে তার হেল্পের জন্য সবাই দুনিয়ার, মানে ম্যাক্সিমাম মানুষেরই চলে আসছে। তার জন্য অনেক অনেক দোয়া থাকবে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক। এটা সারা বাংলাদেশের, সারা দুনিয়ার মানুষের কামনা, আমারও কামনা। আমিও তার জন্য দোয়া করি, সারা বাংলাদেশের মানুষ দোয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে সে মাঠে ফিরে আসুক। এখন যে প্রথম যে হাসপাতালে ছিল, এখন ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। হয়তোবা তার উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিদেশও নিয়ে যাবে তার ফ্যামিলিগত ডিসিশনের মাধ্যমেই। আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ক্রিকেটে ফিরে আসতে পারবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।